অবৈধ পাট্টা প্রদান এবং পঞ্চায়েত সদস্যার সই জাল করার অভিযোগে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক ও উত্তেজনা ছড়ালো শান্তিপুরে। ঘটনার সূত্রপাত 10ই জানুয়ারি 2025-এ যখন শান্তিপুর ব্লকের প্রমোদপল্লী গ্রামের বাসিন্দা প্রসিদ বিশ্বাসকে বেআইনি পাট্টা দেওয়ার অভিযোগে স্থানীয় পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সহ বিজেপি কর্মীরা ভূমি সংস্কার দপ্তরের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। এই ঘটনায় সরাসরি অভিযুক্ত করা হয় ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতা ও পঞ্চায়েত সদস্য বিলাস রায়কে। অভিযোগ, পঞ্চায়েত সদস্যার ডোনা বসাকে সই জাল করে সরকারি জমির পাট্টা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই ডোনা বসাক শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনানুগ ব্যবস্থার দাবি জানান। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হলেও এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি বিলাস রায়, আর সেই কারণেই চরম ক্ষোভে ফেটে পড়ে বিজেপি। রবিবার শান্তিপুর থানাকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির পক্ষ থেকে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তীর নেতৃত্বে একদল কর্মী সমর্থক। তাদের দাবি, বিলাস রায়কে গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে। এমনকি তারা পুলিশ প্রশাসনকে 7 দিনের আলটিমেটামও দিয়েছেন। বিজেপির হুঁশিয়ারি, 7 দিনের মধ্যে গ্রেপ্তার না হলে অনির্দিষ্টকালের জন্য ঘেরাও করা হবে ফুলিয়া পুলিশ ফাঁড়ি। এদিন প্রায় 45 মিনিট চলে থানা ঘেরাও। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে উঠে যায় বিক্ষোভ। তবে পরিস্থিতি এখনও থমথমে। রাজনৈতিক মহল মনে করছে সইজাল কাণ্ডকে কেন্দ্র করে শান্তিপুরে আগামী দিনগুলোতে আরও অস্থিরতা তৈরি হতে পারে যদি না বিলাস রায়ের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয় এবং এই অবৈধ পাট্টা বাতিল না করা হয়। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। আপনি কথা বলুন। হ্যাঁ, প্রধান সাহেব বলেছে আপনি বলুন, অ্যারেস্ট করলেন, এবারে বড় বাবু এখানে এসে কথা বলুন। বলছি, আমি যেটা বলছি আপনি কথা বলুন, তারপরে করবেন। কি আমাদের কর্মীরাই সন্দেহ করবে যে কি কথা হলো না হলো। উনি পরিষ্কার বলে দিক অ্যারেস্ট হবে, বলছে আজকের মধ্যে অ্যারেস্ট হবে। বলছে ও এসে এখানে থানা থেকে ঘুরে গেল। আপনি ভাবতে পারেন শুনুন না, নন বেলেবল সেকশনে আমার নামে যদি কেস থাকতো স্যার, আমি এসে ঘুরে যেতে পারতাম। আমি যেটা বলছি আপনাকে কথা ঘুরে গেল। ঠিক আছে, কথা বলুন। কথা বলতে দোষ কি আছে? কথা বলেছে তো, আমাদের প্রধান সাহেব বলেছে জাল করা হয়েছে। কথা বলবেন না? তা কি করবেন আপনি? কথা বলবেন না? কি করবেন আপনি? মারবেন? বলবেন কি? মারুন না, আমাদের জেলে ঢুকিয়ে দিন না। আপনাকে কি বললাম? কথা বলতে বলবেন। কিন্তু হার্টের প্রবলেম কিছু হলে আপনি দায়ী থাকবেন। মহিলাদের গায়ে টাচ করলে আপনারা দায়ী থাকবেন। আপনাদের মাধ্যমে হাইকোর্টে মামলা হবে। ওসব বলবেন না। শুভেন্দু অধিকারীর সাথে আমার কথা হয়েছে। সকলে সব জায়গায় এসডিও থেকে শুরু করে এসডিএলআর সব জায়গায় চিঠি করেছি, এফআইআর কপি সমেত নিয়ে চিঠি করেছি। এখনো পর্যন্ত কোনো স্টেপ নেই। এখন সে কোথায়? সে ঘুরে বেড়াচ্ছে যেখানে ইচ্ছে। ফুলিয়া টাউনশিপে সবাই দেখছে সে নিজে স্কুটি করে নিয়ে অবিলম্বে ঘুরে বেড়াচ্ছে। কোনো ব্যাপারই না, সে কোনো চুরি করেনি, দায় তার কোনো কিছুই নেই। সে এত বড় অন্যায় করেছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন কি কাজ করছে না? আপনাদের মাধ্যমে দেখুন যে ওখানে বলেছে ওটি ওর সই, তারপরেও কেন অ্যারেস্ট হচ্ছে না? ও জাল সইটা ওই করেছে। তারপরের থেকেও আমি এখনো পর্যন্ত, কালকেও আমি এসেছিলাম, এখনো পর্যন্ত সে অ্যারেস্ট হয়নি। জমি চুরি করেছে, ফাঁকা জমি পাট্টা দিয়ে দিয়েছে বিএলআরওর সাথে যোগসাজশে। প্রায় 1 কোটি টাকার সম্পত্তি, সরকারি সম্পত্তি বিক্রি করেছে। এবং এই ব্যাপারে আমাদের ওখানকার যিনি পঞ্চায়েত সদস্যা ডোনা বসাকের সই জাল করেছে এবং জাল করে এই কাজটা বিলাস রায় করেছে এবং সে ভিডিওতে স্বীকারও করেছে, সে মিডিয়াতে স্বীকার করেছে। আমাদের বক্তব্য, অবিলম্বে বিলাস রায়কে গ্রেপ্তার করতে হবে। এখনো পর্যন্ত নন বেলেবল সেকশনে কেস, জামিন অযোগ্য ধারায় কেস, 12 দিন অতিক্রান্ত হয়ে গেল, বিলাস রায় এখনো ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। তাহলে পুলিশকে তৃণমূলের নেতারা চাপ দিচ্ছে। তাহলে পুলিশ যদি তৃণমূল নেতাদের চাপে একটা জমি চোরকে গ্রেপ্তার না করে, তাহলে আমাদের আন্দোলন ছাড়া উপায় নেই। তাই আজকের প্রধান এসছে, পঞ্চায়েতের মেম্বাররা এসছে, আরও জনপ্রতিনিধিরা আছে, তারা সবাই রাস্তায় বসেছি, থানাতে বসেছি। অবিলম্বে বিলাস রায়ের গ্রেপ্তার চাই, অবিলম্বে বিলাস রায়কে গ্রেপ্তার করে পাঠান। যতক্ষণ না গ্রেপ্তার করছে ততক্ষণ আন্দোলন চলবে। আপনার নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি।